চীনের উত্তরাঞ্চলের শিল্পনগরী তিয়ানজিনে শুরু হয়েছে বহুল আলোচিত সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরও প্রায় ২০টি দেশের শীর্ষ নেতা। বিশ্লেষকরা বলছেন, এই আয়োজন শুধু একটি কূটনৈতিক বৈঠক নয়, বরং পশ্চিমা শক্তির বিকল্প একটি ভূরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির বড় পদক্ষেপ। বর্তমানে এসসিও এর পূর্ণ সদস্য দেশ ১০টি। চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান সহ মধ্য এশিয়ার একাধিক রাষ্ট্র। আরও ১৬টি দেশ রয়েছে পর্যবেক্ষক বা সহযোগী হিসাবে। এতে স্পষ্ট হচ্ছে, চীন ও রাশিয়া এই সংস্থাটিকে অপপশ্চিমা শক্তি হিসাবে দাঁড় করাতে চাইছে। সম্মেলনে পুতিন বলেন, এসসিও ইউরেশিয়ার সংহতি জোরদার করবে এবং একটি বহুমুখী ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গড়তে ভূমিকা রাখবে। অন্যদিকে মোদির উপস্থিতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্য উচ্চ শুল্ক আরোপ করেছে। এর ফলে চীনের দিকে ঝুঁকে পড়া ভারতের জন্য কৌশলগত ভারসাম্য রক্ষার বড় পরীক্ষা হয়ে উঠেছে। তিয়ানজিন বৈঠকের পর নেতারা বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকীর সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন, যা আবারও চীনের সামরিক ও কূটনৈতিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত বহন করছে।